সূরা আল-আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারে না। দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা কি সম্ভব? এত সহজ না। আপনি তো সামান্য সূর্যের দিকেই তো তাকাতে পারেন। আল্লাহ তাআলার নূরের দিকে আপনার মতো আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি এই ভাঙ্গা চোখে চোখ দিয়ে দেখা সম্ভব? সামান্য সূর্য, যেই সূর্যের আলো দিয়েছেন কে? সমস্ত আলোক বর্তিকার মালিক হচ্ছেন আল্লাহ। সামনে আয়াতে আসবে, সমস্ত আলোর মালিক কে? আল্লাহ। সূর্যের আলোটাও দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দানকৃত সামান্য আলো এই সূর্যের দিকে আপনি আমি তাকাতে পারি না। তাহলে আল্লাহকে কি দেখায় চোখ দিয়ে সম্ভব? ওহুয়া ইউদরিকুল আবসার, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু দেখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সামনে কোনো কিছুই পর্দা নাই। আমরা পিছনে যা আছে দেখতে পাই না, পর্দার আড়ালে যা কিছু আছে এগুলো আমরা দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো কিছু পর্দা নাই। ওহুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ তাআলা সব কিছু দেখে। ওহুয়াল লাতীফুল খাবীর, আর তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী এবং সব খবর রাখেন কে? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদরের নবী ছিলেন। আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। একদিন হঠাৎ করে মূসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনাকে দেখতে চাই, আপনাকে দেখব। সূরা আরাফের 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখার জন্য আকুতি জানালেন যে, আয় আল্লাহ তাআলা, আমি আপনাকে দেখব। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনাকে দেখব এই দুনিয়ায় বসে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, ক্বালা লান তারানি, হে মূসা, কখনোই নয়, এই দুনিয়ায় বসে তুমি আমাকে দেখতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম আবারও আকুতি জানালেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি আমার নূর, আমি আল্লাহর যে নূর, এই নূরের কোটি কোটি সহস্র কোটি ভাগের জাররা পরিমাণ নূর আমি তুর পাহাড়ে নিক্ষেপ করব। সেদিকে তুমি তাকাও, দেখি তুমি স্থির থাকতে পারো কিনা। তুমি আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহর যে নূর আছে, আলো আছে, লাইট আছে, এর কোটি কোটি ভাগের একটা ভাগ জাররা পরিমাণ নূর আমি তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করব, দেখি তুমি সেদিকে তাকাতে পারো কিনা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সেই নূরের দিকে তাকালেন। তুর পাহাড়ে আল্লাহ তাআলা যখন নিক্ষেপ করলেন আল্লাহ তাআলার নূর, তখন মূসা আলাইহিস সালাম তাকানোর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। 40 দিন পর্যন্ত বেহুশ অবস্থায় তিনি পড়েছিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ায় বসে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব হবে না, তবে জান্নাতীরা দেখতে পাবে, যারা সিয়াম সাধনা করে এই পৃথিবীতে করেছে
করবে তারা আল্লাহ তাআলার মেহমান হবে জান্নাতে যাওয়ার পরে। ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইম। আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন, রোজাদার জান্নাতি বান্দা বান্দীদেরকে মেহমানদারি করাবেন, দাওয়াত খাওয়াবেন। তো রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতি বান্দারা। আল্লাহ তাআলার সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা যখন চলে যাবে, সরে যাবে জান্নাতি বান্দারা, তখন আল্লাহ তাআলার দিকে নিষ্পলক নেত্রে তাকিয়ে থাকবে। এমনভাবে তাকায় থাকবে যে একটা পলক পর্যন্ত কেউ দিবে না। সুবহানাল্লাহ। একটা পলক পর্যন্ত কেউ দিবে না, একবারে নিষ্পলক নেত্রে তাকায় থাকবে আল্লাহ তাআলার দিকে। এক চাউনিতে ৫০,০০০ বছর চলে যাবে, জান্নাতি বান্দারা টেরও পাবে না যে কত বছর চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা বান্দীরা যেদিন আল্লাহ তাআলার মেহমান হবেন, সেদিন যেন ওই হল রুমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু বসার সুযোগ করে দেন। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। দুনিয়ায় বসে ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে দেখা করা এটা কারো পক্ষে সম্ভব নয়। একমাত্র মূসা আলাইহিস সালামই আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলতে পেরেছিলেন। অন্যথায় কেউ ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে কথাও বলতে পারে না। হয় পর্দার আড়াল থেকে কথা বলতে হয়, অথবা রাসূলের মাধ্যমে, রাসূল মানে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আদান প্রদান, কথাবার্তা আদান প্রদান হয়। এটা আল্লাহ তাআলা সূরা শূরার ৫১ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন ইউরসিলা রাসূলা। আল্লাহ তাআলার সাথে কোনো মানুষ ডাইরেক্ট কথা বলতে পারে না। যদি আল্লাহ তাআলা কারোর সাথে কথা বলতে চান, ওহীর মাধ্যমে কথা বলেন। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। নবী রাসূলদের সাথে ওহীর মাধ্যমে কথা বলেন। আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা কথা বলেন। হিজাব মানে পর্দা, ওয়ারা মানে পিছন, পর্দার পিছন থেকে, পর্দার আড়াল থেকে কথা বলেন। আও ইউরসিলা রাসূলা, অথবা আল্লাহ তাআলা তার রাসূল মানে ফেরেশতা। এখানে রাসূল মানে কি? ফেরেশতা। জিবরিল আমিন, রূহুল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি এমন সত্তা যিনি আমাদেরকে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখেন। আমরা কি আল্লাহর খাওয়াই? যারা জবাব দেন এরা খাওয়ায়। ও ভাই, আমরা কি আল্লাহর খাওয়াই নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আমাদেরকে বাঁচায় রাখেন। সুবহানাল্লাহ বলেন।